আজকে চলে এসেছি পাবনার বিখ্যাত বাংলা খাবারের জননী ইন্দুবালা ভাতের হোটেল। মূলত ভারতের একটি ওয়েব ফিল্ম থেকে অনুপ্রেরিত হয়ে কিন্তু আজকের এই ইন্দুবালা হোটেলের নাম সিলেক্ট করা হয়েছে। আমার রিসেন্ট ভিডিওগুলোতে কিন্তু আমরা পাবনার বিখ্যাত খাবারগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। সেই ধারায় আজকে আপনাদেরকে নিয়ে যাবো পাবনার এমন একটি দোকানে যা শুধু পাবনা না, পুরো বাংলাদেশের মধ্যে ফেমাস। আমি বলছি বাংলাদেশের অন্যতম বাংলা জননী খাবারের জনক ইন্দুবালা ভাতের হোটেলে। তো আজকে ছিল জুমাবার, তো জুমা নামাজ আদায় করার পরে লাঞ্চের উদ্দেশ্যে রওনা হই ইন্দুবালা ভাতের হোটেলে। তো এরপরে আমরা চলে আসি সিএনজি যোগে ইন্দুবালা ভাতের হোটেলে। আর আসার পরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর সাধারণত কিন্তু এখানে সবসময় ভিড় থাকে। আসলে এখানে কিন্তু সিট পাওয়া অনেক কষ্টকর। এইখানে খাইতে হলে কিন্তু আপনাকে কিন্তু বড় একটা লম্বা সিটেলে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম সকলকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে চলে এসেছি পাবনার বিখ্যাত বাংলা খাবারের জননী ইন্দুবালা ভাতের হোটেল। আর আপনারা কিন্তু কম বেশি সকলে জানেন ইন্দুবালা ভাতের হোটেল চাহিদা মোটামুটি এখানে কিন্তু প্রচুর পরিমাণে এটা কিন্তু প্রচুর চাহিদা আছে পাবনাতে ইন্দুবালা ভাতের হোটেলে। পাশাপাশি আপনি যখন এই হোটেলে আসবেন, আসার সামনে কিন্তু একটা মেনু কার্ড থাকবে যেখান থেকে আপনি খাবারের প্রাইস গুলো জেনে নিতে পারবেন। এখানে আরেকটা সুবিধার বিষয় সেটা হচ্ছে প্রতিদিনকার খাবারের মেনুটা প্রতিদিন দেওয়া হচ্ছে। স্পেশাল যে ভর্তাগুলো আছে সেগুলো হচ্ছে কিছুটা 30, কিছুটা 40 টাকা, এরকম ভাবে মোটামুটি সকল খাবারের কিন্তু এখানে মেনু কার্ডটা দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। আজকে জুমাবার হওয়ার কারণে কিন্তু মোটামুটি একটু চাপ বেশি ছিল অন্য দিনের চেয়ে, যার কারণে কিন্তু সিরিয়াল পাইতে আমাদের অনেক বেশি সময় লাগতেছিল। তো এই সময়টা কিন্তু দেখা হয় আমাদের একজন রাশিয়ান ভাইয়ের সাথে। তো তার সাথে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম যেন আমাদের টাইমটা কাটে। তো তার সাথে ভালোই কথাবার্তা হলো। তো অ্যাটলিস্ট কিন্তু আমরা সিট পাইলাম, হাত ধুয়ে আমরা চলে যাই। আর দিন তারপর আমরা খাবারের অর্ডার করি। আর খাবারের অর্ডারের মধ্যে কিন্তু একটু আমার কাছে একটু ইউনিক লাগছে তাদের খাবারের যে প্যাকেজগুলো ছিল, কারণ সেখানে তাদের খাবারের প্যাকেজের মধ্যে কিন্তু উদ্ভট কিছু ভর্তা নাম ছিল, যার কারণে আমাদের কাছে একটু অন্যরকম লাগে। আর হ্যাঁ, আরো একটি কথা, আপনি যে এখানে খাবেন এখানে কিন্তু পুরোপুরি হচ্ছে আপনাদের মহিলা স্টাফ আছে, তারা আপনাদেরকে এখানে খাবার সার্ভ করে থাকবে। তো অ্যাটলিস্ট কিন্তু আমাদের খাবারটা চলে আসছে। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন সেই আপুটা। অনেকক্ষণ নেট করার পরে কিন্তু ফাইনালি সিটটা পাইলাম। এখানে আসতে কিন্তু আপনি সিট নিয়ে একটু দোতনে পড়বেন, কারণ প্রত্যেকটা সময় জ্যাম থাকে এখানে। আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আপনি এখানে সিট পাবেন। তো আমরা প্রায় 10 মিনিট উপর দাঁড়িয়ে ছিলাম, এখন সিট পেলাম। আমরা অর্ডার করেছি কালাভুনা, সাথে ছিল ডাউল এবং ছিল সাদা ভাত, মাছের হচ্ছে ভর্তা, পাশাপাশি স্যাসা নামক একটি খাবার আমরা অর্ডার করেছিলাম। আসলে আমরা স্যাসা নামে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে এটা কোনো খাবার কিনা। পরবর্তীতে এখানকার যে আপু ছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে স্যাসাটা কি। তো সে আমাদেরকে বললো এটা আসলে 5 রকমের মাছ দিয়ে মাছের মাথা ভর্তা জাতীয় এটা একটা খাবার। তো এটা অর্ডার করলাম। এটা একটু ইউনিক লাগতেছে আমার কাছে, জানি না টেস্টটা কেমন হবে। তো এরপরে আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করি আর সকল ধরনের খাবারগুলো আমরা শেষ করি। মোটামুটি এখানকার খাবার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু দুটোই ভালো ছিল। এইখানে আরো একটা জিনিস কিন্তু আমার কাছে ইউনিক লাগছে, সেটা হচ্ছে তাদের খাবারের আসবাবপত্র। কারণ এইখানে আপনাকে খাবার সার্ভ করা হবে কিন্তু সেই প্রাচীন যুগের সেই স্টিলের প্লেট এবং স্টিলের গ্লাস দিয়ে, যেটি আমার কাছে কিন্তু খুবই ইউনিক লেগেছে। সচরাচর কিন্তু এটা আসলে আর দেখা যায় না। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু আমার কাছে কিন্তু ইন্দুবালা হোটেলে খুবই ভালো লেগেছে। এবং যারা পাবনাতে আসবে তাদেরকে আমি একান্ত সাজেস্ট করবো যে আপনারা এখানে আসবেন এবং এখানে অবশ্যই একবেলা খেয়ে যাবেন। আশা করি হতাশ হবেন না। তো আজকের ভিডিও এইখানে মোটামুটি শেষ হচ্ছে। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।